হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9th এক্সারসাইজ নাম্বার 12.1 কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, সিবিএসই বোর্ড। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, দ্য ট্রায়াঙ্গুলার সাইড ওয়ালস অফ এ ফ্লাইওভার হ্যাভ বিন ইউজ ফর অ্যাডভার্টাইজমেন্টস। The sides of the walls are 122 meter, আরেকটা হচ্ছে 22 মিটার, 120 মিটার। ওকে, ফিগারে দেখতে পাচ্ছ। দ্য অ্যাডভার্টাইজমেন্টস yield an earning of ₹5,000 পার মিটার স্কোয়ার পার ইয়ার। ওকে, তো বলেছে কি পার মিটার স্কোয়ারের জন্য পার ইয়ারে ₹5,000 পে করতে হবে। এ কোম্পানি hired one of its walls for 3 months. How much rent did it pay? ওকে, তো একটি কোম্পানি 3 মান্থের জন্য রেন্ট নিতে চায় এই ওয়ালটা। দেখতে পাচ্ছ কোন ওয়ালটা? এই ওয়ালটা ফর অ্যাডভার্টাইজমেন্ট। তো তাকে কত টাকা রেন্ট দিতে হবে? ওকে, তো দেখো এখানে যাতে ভালো করে বুঝতে পারি তাই আমি ট্রায়াঙ্গেলটাকে এখানেও ড্র করেছি তোমাদের জন্য। তো একটা ট্রায়াঙ্গুলার শেপ রয়েছে এই জায়গাটার, যেখানে সাইডগুলো দিয়ে দিয়েছে 122 মিটার, 22 মিটার, 120 মিটার। তো ফার্স্টে কি করব, আমরা এটা সম্পূর্ণটার এরিয়া বের করব ইউজিং হ্যারনস ল। ওকে, দেন কি করব আমরা, ফার্স্ট অফ অল 1 মান্থে কত টাকা রেন্ট দিতে হবে, ঠিক আছে, তারপর 3 মান্থে কত টাকা রেন্ট দিতে হবে আমাদের, সেটা আমরা বের করব স্টেপ বাই স্টেপ। তো চলো দেখে নেই। ফার্স্টে কি করব, আমরা লিখব লেট দ্য সাইডস অফ দ্য triangular will be A, B and C. ওকে, তো প্রত্যেকটা সাইডকে আমরা ধরে নিয়েছি A, B, C। তো আমরা লিখতে পারবো A ইকুয়াল টু হয়ে যাবে কত, 122 মিটার। B ইকুয়াল টু হয়ে যাবে কত, 22 মিটার। দেন C ইকুয়াল টু হয়ে যাবে 120 মিটার। ক্লিয়ার? তো তোমরা জানো হ্যারনস এর ফর্মুলা ইউজ করে এরিয়া বের করতে হলে কি লাগবে, সেমি পেরিমিটার লাগবে। তো সেমি পেরিমিটারটা আমরা বের করে নেব। সেমি পেরিমিটার, সেমি পেরিমিটারটা কি হয়ে যাবে, ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ওকে, তো a কত, 122 প্লাস বি 22 আর সি 120 ডিভাইডেড বাই 2। তো আমরা এখানে সবগুলোকে অ্যাড করে নেব, 122, 120, 22 প্লাস করলে কত হয়ে যাবে, 462। তো 462কে আবার কি করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে, সেটা আমরা করে নেব। 2 1 জার 2, 6 নেমে যাবে। 6 3 যা 2 3 জার 6, 4 নামবে এখন, 2 2 জার 4। তো এস অথবা সেমি পেরিমিটার আমাদের বেরিয়ে আসবে 132, ওকে, মিটার। নাও এখন আমরা কি করব দেখো, এরিয়া বের করে নেব। লিখব এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু, ফর্মুলা কি হয়ে যাবে, ট্রায়াঙ্গেলটার এরিয়াটা বের করে নিচ্ছি ফার্স্ট অফ অল আমরা, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ওকে, আর পাশাপাশি থাকবে কি, ইউনিট স্কোয়ার। ওকে, ইউনিট স্কোয়ার, এটাকে র্যাপ করে নিচ্ছি। তোমরা তো ক্যালকুলেশনগুলো বুঝেই গেছো। তো দেখো এখন ভ্যালুগুলি পুট করব আমরা এখানে। এস এর ভ্যালু হচ্ছে 132, 132 ইন্টু এস মাইনাস এ, 132 হচ্ছে এস মাইনাস এ, এ কত, 122, 122। দেন
এস মাইনাস বি, এস 132 মাইনাস বি হয়ে যাবে 22, এস 132 মাইনাস সি, সি হচ্ছে 120, আর ইউনিটটা হয়ে যাবে মিটার স্কোয়ার। দেন কি করব আমরা এখন এগুলিরে ফ্যাক্টরাইজ করে ছোট ছোট করে বের করব, যাতে রুট থেকে আমরা ইজিলি বের করতে পারি। 132 এর ফ্যাক্টর করলে কত আসবে? 132 কে ভাঙলে 2 দিয়ে করলে 2 6 12, এক দিয়ে দিলে 2 6 12, এগেইন 2 দিয়ে করলে 2 3 6, 2 3 6, এখন 3 দিয়ে করব, 3 1 3, 3 1 3। তাহলে আমরা কি কি পেয়েছি? 2 multiply 2 multiply 3 multiply 11। ওকে, জাস্ট 132 কে ব্রেক করে তারপর এখানে দেখো মাইনাস করলে কি হবে? এগুলো রাব করে নিচ্ছি আমি, যেগুলো করে নিয়েছি। এখন দেখো আমরা করে দেখব কি 132 থেকে মাইনাস করব 122, মাইনাস করলে কি পাবে? 0 1 10 পেয়ে যাবে। 10 কে আমরা ভেঙে লিখলে 2 5 কত লিখতে পারবো? 10। ওকে, 132 থেকে এখন সাবস্ট্রাক্ট হবে জাস্ট 22, দেখতে পাচ্ছ এখানে। তো 22 থাকলে কত হবে? এখানে 2 থেকে 2 0 চলে যাবে, 1 1 থাকবে, আর এখানে থাকবে 1। ওকে, তো 110 কে এখন ভেঙে লিখবো। 2 দিয়ে করলে হবে 55, 2 5 10, এক দিলে 2 5 10, 5 দিয়ে করলে 5 1 5, 5 1 5। তো ফ্যাক্টরগুলি হবে 110 এর 2 ইন্টু 5 ইন্টু 11। ওকে, দেন এগেইন 132 থেকে সাবস্ট্রাক্ট হবে এবার আমাদের 120। ওকে, তো 120, 132 থেকে 120 সাবস্ট্রাক্ট করলে কত হবে? 2, আর এখানে থাকবে 1, অর্থাৎ 12। 12 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো? দেখো 12 কে ভাঙলে 12 কে 2 দিয়ে করলে কত হবে? হ্যাঁ 6, দেন 2 দিয়ে করলে কত হবে? 2 দিয়ে করলে হবে 3, 2 2 3। ওকে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু থাকছে এখানে। এখন দেখো এখানে 2 কয়টা রয়েছে প্রথম কাউন্ট করে নাও তুমি। 1 2 3 4 5 অ্যান্ড 6। 6টা যদি 2 থাকে তাহলে কয়টা নেমে আসবে? পেয়ারে 3টা বেরিয়ে আসবে। ওকে, 3 দেখো কয়টা রয়েছে? একটি, দুটো, তো দুটো থেকে একটা বেরিয়ে আসবে। 5 দেখতে পাচ্ছ দুটো রয়েছে, একটা বেরিয়ে আসবে। 11 দুটো রয়েছে, একটা বেরিয়ে আসবে। এখন সবগুলোই বেরিয়ে গেছে। হ্যাঁ, এখন মাল্টিপ্লাই করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে, যেটা হবে কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। 2 ইন্টু 2 হয়ে যাবে 4, 4 2 8, 8 3 24, 24 হবে এখানে। ঠিক আছে, এই সবগুলোকে মাল্টিপ্লাই করে, আর 5 ইন্টু 11 কত হয়ে যাবে? 55। তো 55কে যদি আমরা 24 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই আমাদের রেজাল্টটা চলে আসবে এরিয়া। ওকে, তো 2 4 5 যা কত হবে? 20, ক্যারি থাকছে 2, 4 5 যা 20, আর 2 হয়ে যাবে 22, 2 5 যা 10, ক্যারি 1, 2 5 যা 10, ক্যারি 1 হয়ে যাবে 11। ওকে, সবগুলোকে অ্যাড করলে কি পেয়ে যাব আমরা? এখানে জায়গাটা একটু কম হচ্ছে যার কারণে অসুবিধা হচ্ছে। দেখো এখানে 0 থাকবে। ওকে, লিখে নিচ্ছি আমি। দেখো এখানে দেখতে পারবে এখন 0, তারপর হবে কি 2, ওকে, আর 3, আর হবে 1, 1 2 3 0। ওকে, তো আমরা মাল্টিপ্লাই করে কত পেয়েছি? 1320 মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের এরিয়া ট্রায়াঙ্গেলটার। তো এখন এগুলোকে র্যাপ করে নেব। বাকি যে হিসাবটা রয়েছে যে পার মিটার স্কোয়ারে 5000 পে করতে হবে পার ইয়ারে, সেগুলো আমরা করার জন্য, আর এক্স্যাক্টলি 3 মান্থে কত টাকা আমাদের পে করতে হবে সেটাও বের করব আমরা। ওকে, তো চলো এটা র্যাপ করে নিই একবার। তো এখন দেখো আমরা লিখব উই নো দ্যাট দ্য rent of advertising per year
ইকুয়াল টু রুপি 5000, ওকে, পার মিটার স্কোয়ার। ওকে, তো পার মিটার স্কোয়ারের জন্য আমাদের 1 ইয়ারে 5000 রুপি পে করতে হয়। তো সেই কোম্পানি কত মান্থের জন্য সেটা ভাড়া নেবে, রেন্ট নেবে? 3 মান্থের জন্য। তো আমরা ডাইরেক্টলি বের করে নেব 3 মান্থেরটা, ঠিক আছে। দ্য রেন্ট অফ ওয়ান ওয়াল ফর 3 months, ওকে। তো দেখো এখানে আমরা ডাইরেক্টলি সম্পূর্ণটাকে করব, তো ভালোভাবে তোমরা বুঝে নেবে। দেখো 5000 রুপি পে করতে হয় 1 ইয়ারের জন্য, তো পার মিটার স্কোয়ারে, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রফলটা কত বেরিয়ে এসেছে? 1320। তো এখানে যদি আমরা 1320 মাল্টিপ্লাই করি, তাহলে এই যে সম্পূর্ণ ট্রায়াঙ্গেলটা রয়েছে সেখানে কত টাকা চার্জ হবে সেটা বেরিয়ে আসবে, ঠিক আছে। ইনটু করে নেব কি আমরা, হ্যাঁ, এখানে ইনটু করব না, ডিভাইড করব 12 দিয়ে। তো দেখো 12 দিয়ে যখন আমরা ডিভাইড করব তখন এটা 1 মান্থে চলে আসবে, কারণ পার ইয়ার, তো 1 ইয়ার দ্যাট মিনস 12 মান্থ, ঠিক না। তো যেহেতু আমাদের মান্থে হিসেব করতে হবে, আর দেখো 1 মান্থের বেরিয়ে আসার পর যদি আমরা এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে নেই তাহলে 3 মান্থের বেরিয়ে আসবে, ঠিক আছে। তো ডাইরেক্টলি আমরা বলেছিলাম 3 মান্থের বের করব, তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। তো দেখো এখানে 3 1 3, 3 4 কত হয়ে যাবে? 12, ওকে। দেন এখানে যদি আমরা 2 দিয়ে এটাকে ক্যান্সেল করি তাহলে 2 2 4 হয়ে যাবে, আর এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে 2500 হয়ে যাবে। কোনো কিছুকে 2 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যায়? এটার হাফ, অর্থাৎ 5000 এর হাফ কত হয়ে যাবে? 2500। দেন এগেইন 2 দিয়ে যদি এটাকে এখন কাটি তাহলে কি পাবো দেখো, হ্যাঁ, 6 2 12, ক্যারি 1 দিয়ে দিলে আবার 12 হয়ে যাবে, আবার 6 2 12, আর জিরোটা থাকবে, ওকে। তো দেখো এখানে নাম্বার হিসেবে আমাদের কাছে কত রয়েছে? 25 and 66। তো আমরা 66কে 25 দিয়ে মাল্টিপ্লাই করে নেব, হ্যাঁ। 5 5 6 কত হবে? 30, 30 ক্যারি 3, 5 6 30, 30 আর ক্যারি 3 হয়ে যাবে 33। দেন 2 6 12, ক্যারি 1, 2 6 12 আর একে হয়ে যাবে 13, ওকে। তো 0 5 6 1। তো কত পেয়েছি আমরা? 1650। আর এখানে দেখো কয়টা জিরো আমরা রেখে গিয়েছিলাম? 2টা, আর এখানে একটা, তো টোটাল হয়ে যাবে 3টা জিরো। বসিয়ে দিলেই আমাদের আনসারটা চলে আসবে, সম্পূর্ণটা রুপিতে বেরিয়ে আসবে, ঠিক আছে। তো দেখো কোম্পানিকে 3 মান্থের জন্য এত টাকা প্রোভাইড করতে হবে বা পে করতে হবে, প্রোভাইড দ্যাট মিনস দিতে হবে, ওকে। তো এটাই ছিল 2 নাম্বার কোয়েকশনটা। তারপর চলে যাব নেক্সট কোয়েকশন, কোয়েকশন নাম্বার 3।